হালমিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল। আল্লাহ পৃথিবী থরথর করে কাঁপছিল, পৃথিবীর মধ্যে আপনি পৃথিবীর মধ্যে আপনি পাহাড় দিলেন, পাহাড় দিয়ে পৃথিবী থরথর করে যে কাঁপছিল, থরথর করে কাঁপুনিটাকে আপনি বন্ধ করে দিলেন। আল্লাহ হালমিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল। আল্লাহ আপনার সৃষ্টিগুলোর মধ্যে কি পাহাড়ের থেকেও কি শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলল নাআম, আছে। ফেরেশতারা বলল মা হুয়া, কি? আল হাদিদ। হাদিদ মানে লোহা। লোহা যদি পাহাড়ে মেরে দেয়, কারণ পাহাড় গুড়িয়ে যায়, এজন্য লোহার জন্য আল্লাহ একটা কোরআনে সূরা উল্লেখ করে দিয়েছেন, হাদিদ নামে একটা সূরা। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ মানাফিউ লিন-নাস। মানুষের জন্য উপকার আছে, কারণ এই লোহার ভিতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি। মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকার আছে। বাড়ি বানাবেন লোহা লাগবে, গাড়ি বানাবেন লোহা লাগবে। এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছে, লোহা আছে, লোহা ছাড়া কিছুই হয় না। একদিন আবার ফেরেশতারা আল্লাহ বলল আল্লাহ পাহাড়ের থেকে শক্তিশালী লোহা। এবার আল্লাহ হালমিন খালকিকা আশাদ্দা মিনাল হাদিদ। আল্লাহ আপনার সৃষ্টিগুলোর মধ্যে কি এই লোহার থেকেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বল নাম, আচ্ছা। মা হিয়া, কি? আন্নার। নার মানে আগুন, কারণ আগুন লোহাকেও গলিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এবার ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ হালমিন খালকিকা আশাদ্দা মিনান নার। ইয়া রব, আপনার সৃষ্টিগুলোর মধ্যে কি এই আগুনের থেকেও কি শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলল নাম, আছে। মা হিয়া, কি? আল মা। মা মানে পানি, পানি মারলে আগুন নিভে যায়। এজন্য এবার ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ হালমিন খালকিকা আশাদ্দা মিনাল মা। ইয়া রব, আপনার সৃষ্টিগুলোর মধ্যে কি পাহাড়ের থেকেও কি শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলল নাম, আছে। মা হিয়া, কি? ফেরেশতারা বলল মা হিয়া, কি? আর রিহ মানে বাতাস, কারণ বাতাস যখন সাগরে চলে যায় পানির উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস হয়। তারপরে এবার ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ আগুনের থেকেও শক্তিশালী পানি, পানির থেকেও শক্তিশালী বাতাস। ও আল্লাহ, এবার আমাদের জানতে বড্ড মনে চায় যে এই বাতাসের থেকেও কি শক্তিশালী কি কিছু আপনার সৃষ্টিগুলোর মধ্যে কি আছে নাকি? আল্লাহ বলল নাম, আছে। মাহি, ফেরেশতারা বলল মা হিয়া, কি? আশরাফুল মাখলুকাত, মানুষ। জরুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কি বলো না? তো এবার যেটাতে ছিলাম আল কারিয়া, মানে এমন একটা আর্টিক, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। তো মানুষ মাঝে মাঝে ওই যে ক্ষেতের মাঝখানে র্যাকেট খেলে, ওই র্যাকেট খেলার জন্য ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয়। এই বাঁশ গেড়ে দেওয়ার পর এবার এখানে লাইট লাগায়, নেট লাগায়। লাইটের জন্য কোথা থেকে অনেক পোকা চলে আসে। তো এই পোকাগুলো কিন্তু এসে, উই পোকা, ঝিঝি পোকা এসে কিন্তু আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই দিন মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সেই দিনটার নামই হলো আল কারিয়া। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।